নমস্কার, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো রয়েছেন। আপনারা জানেন কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের পদে 3500+ পোস্টে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যার ফর্ম ফিল আপ 1/3/2024 থেকে শুরু হয়ে গেছে। আজকে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, ফর্ম ফিল আপে কী কী ইনফরমেশন রয়েছে, কারা করতে পারবেন, এজ ক্যাটাগরি কী রয়েছে এবং কত দূর কোয়ালিফিকেশান রয়েছে, সমস্ত বিস্তারিত তথ্য। তাছাড়া হাইট, ওয়েট, কত কিলোমিটার রান রয়েছে, সম্পূর্ণ বিষয়ে মেয়ে এবং ছেলে সকলেই যেহেতু এই আবেদনটি করতে পারেন, সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন, আমাদের সাথে থাকুন। হ্যাঁ, আরও একবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল মিন্ময় সহজের পক্ষ থেকে। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছি সেই নতুন বিজ্ঞপ্তি, অর্থাৎ কলকাতা পুলিশের যে নতুন বিজ্ঞপ্তি, যেটি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই প্রোভাইড করা হয়েছে। বর্তমানে ফর্ম ফিল আপ রানিং। আপনি চাইলে অনলাইনে অনায়াসেই এসে মাধ্যমিক পাস করে থাকলে মেল এবং ফিমেল উভয়ে আবেদন করতে পারেন। তার সম্পূর্ণ নোটিফিকেশান সম্বন্ধে চলুন সরাসরি স্ক্রিনে চলে যাই এবং বিস্তারিত আলোচনা করি, তাহলে বিষয়টা আপনাদের কাছেও আরও পরিষ্কার হবে। চলুন। আপনারা প্রত্যেকেই হয়তো এই নিউজটা জেনে গেছেন যে 3500+ পোস্টে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে কলকাতা পুলিশের নতুন রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশ করা হয়েছে। তার অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে কিভাবে আবেদন করবেন, কি কি ইনফরমেশন রয়েছে, কত এজ, কি কোয়ালিফিকেশন, সমস্ত বিস্তারিত তথ্য যেহেতু আলোচনা করব, সরাসরি ওদের অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে রয়েছে। এখানে আসার পরেই আপনারা দেখতে পাবেন ওদের ইনফরমেশনগুলো এবং তার সাথে একটা অপশন রয়েছে উপর দিকে রিক্রুটমেন্ট বলে। রিক্রুটমেন্ট সেকশনে যদি ক্লিক করেন, নিচের দিকে রিক্রুটমেন্ট অপশন পাবেন এবং সেখানে ক্লিক করার সাথে সাথে সমস্ত রিক্রুটমেন্টের সমস্ত তথ্য এখান থেকে পেতে পারেন। আগে যেগুলো হয়েছে, কার ইন্টারভিউ চলছে, তার অ্যাডমিট কার্ড, সমস্ত তথ্য কিন্তু এখান থেকে প্রোভাইড করা হয়ে থাকে। সর্বপ্রথম 1/3/2024 যে নোটিশটা বা যে ইনফরমেশনটা প্রোভাইড করা হয়েছে তার বিষয়ে যেহেতু আজকের আলোচনা, অর্থাৎ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল কলকাতা পুলিশ 2024, অর্থাৎ কলকাতা পুলিশের আন্ডারেই কিন্তু এই রিক্রুটমেন্টটা কনস্টেবল এবং লেডি কনস্টেবল অর্থাৎ ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারেন। গেট ডিটেলসে ক্লিক করার সাথে সাথে আবেদন পদ্ধতি এবং এর ইনফরমেশন সমস্ত তথ্য দেওয়া রয়েছে। সর্বপ্রথম আপনাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। জেনুইন সেন্টার অর্থাৎ লিস্ট অফ সহজ রিটেলার যে লিমিটেড রয়েছে না, সহজের তরফ থেকে যাদের লিস্ট প্রকাশ করা রয়েছে, যাদের নাম, সেগুলো থেকে আপনারা জেনুইনভাবে ফর্ম ফিল আপ করতে পারেন। এখানে ক্লিক করলে আপনারা সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবেন আপনার এলাকা অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়াইজ। আমাদের সেন্টারটাও নাম কিন্তু এখানে রয়েছে। যাই হোক, আমরা সার্চ করে দেখালাম, দেখুন মিন্ময় হালদার। এই বিষয়টা ততটা গুরুত্বপূর্ণ নয়। যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আলোচনা করব, সে ইনফরমেশন অফ অ্যাপ্লিক্যান্ট অপশনটিতে ক্লিক করে গেট ডিটেলসে ক্লিক করলেই সমস্ত ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। কোন ক্যাটাগরিতে কতগুলো পোস্ট রয়েছে, কনস্টেবল এবং লেডি কনস্টেবল আলাদা আলাদা যে ভাগগুলো রয়েছে তাতে কতগুলো পোস্ট রয়েছে। এক্সাম্পল হিসেবে যদি দেখেন, জেনারেল অর্থাৎ ইউআর ক্যাটাগরিতে কনস্টেবল নেওয়া হবে 519 জন এবং লেডি কনস্টেবল নেওয়া হবে 35 জন। এইরকম প্রত্যেকটা যে ইডব্লিউএস সেকশনও কিন্তু রয়েছে। ইডব্লিউএস সেকশন খুবই গুরুত্বপূর্ণ সেকশন, যেখানে জেনারেলদের একটা সংরক্ষণ অর্থাৎ 10% সংরক্ষণ তারা কিন্তু আবেদন করতে পারেন। তার জন্য একটা সার্টিফিকেট তৈরি করতে হয়। সেই সার্টিফিকেট কিভাবে বানাবেন সে বিষয়ে আমরা ভিডিও দিয়েছি, ডেসক্রিপশনে দিয়ে রাখছি, দেখে নিতে পারেন। আপনি যদি জেনারেল হয়ে থাকেন তাহলে কিন্তু এই সার্টিফিকেটটা আপনি অনায়াসেই পেতে পারেন। যাই হোক, কিছু ক্রাইটেরিয়া রয়েছে সেই রকম SC ST OBC এবং OBC A OBC B, ক্রিমি লেয়ার, নন ক্রিমি লেয়ার। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া রয়েছে সিভিক ভলেন্টিয়ার, অর্থাৎ আপনি যদি সিভিক ভলেন্টিয়ার হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনাদের জন্য আলাদা পোস্ট অ্যালট করা রয়েছে এবং যেটা খুবই ভালো। যাই হোক, আপনারা এই যে পোস্ট টোটাল 3464টা কনস্টেবল এবং 270টা লেডি কনস্টেবল পদে নিয়োগ করা হবে। নিচের দিকে সমস্ত ডিটেলস কিন্তু পেয়ে যাবেন এই ইনফরমেশন থেকে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, আপনার 18 বছর বয়স হতে হবে 1/1/2024 অনুযায়ী। SC ST OBC যাদের 5 বছর এবং তার 3 বছর ছাড় রয়েছে সেটা কিন্তু প্রত্যেকটা ফর্ম ফিল আপের ক্ষেত্রেই প্রযোজ্য। এডুকেশন কোয়ালিফিকেশন শুধুমাত্র মাধ্যমিক পাস বা মাধ্যমিক সমতুল্য যে কোনো এক্সাম যদি কমপ্লিট করে থাকেন
রেকগনাইজ বোর্ড থেকে, তাহলেই কিন্তু আবেদন করতে পারবেন। ল্যাঙ্গুয়েজ জানতে হবে, বাংলা অর্থাৎ আঞ্চলিক ভাষা জানতে হবে, এবং তার সাথে অন্যান্য ভাষা জানলেও চলবে, কিন্তু বাংলাটা আপনাদেরকে জানতে হবে। সামান্য কয়েকটা ইনফরমেশন প্রোভাইড করছি, যদিও এটা 19টা পেজের ইনফরমেশন, ততগুলো আপনাদেরকে প্রোভাইড করা সম্ভব নয় একটা ভিডিওর মাধ্যমে। আপনারা এই নোটিশটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে কিন্তু দেখে নিতে পারবেন। হাইট ওয়েটের বিষয়ে মেল ক্যান্ডিডেটদের জন্য হাইট দরকার প্রত্যেকটা ক্ষেত্রে, অর্থাৎ গোর্খাল্যান্ড বা হিল এলাকার জন্য আলাদা ভাগ করা রয়েছে, এবং নিচের দিকে রাজবংশী এদের জন্য আলাদা ভাগ করা রয়েছে। যাই হোক, এইগুলো দেখবেন, যেমন 167 করা আছে, 160 করা আছে, এবং ওয়েট হতে হবে 167 অনুযায়ী 57 এবং 160 অনুযায়ী 53। একইভাবে ফিমেল এবং থার্ড জেন্ডারদেরও কিন্তু পোস্ট রয়েছে। প্রথমে যে রিটিন টেস্ট নেওয়া হবে এমসিকিউ টাইপের 100টা কোশ্চেনের মধ্যে কি কি থাকবে সেগুলো কিন্তু এখানে লেখা রয়েছে, অর্থাৎ সিলেবাসটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। কত মিটার আপনাদেরকে ছুটতে হবে, মেল ক্যান্ডিডেটদের জন্য 1600 মিটার, ফিমেলদের জন্য 800 মিটার এবং থার্ড জেন্ডারদের জন্য 800 মিটার কিন্তু এখানে রয়েছে। কত মিনিট সেটাও কিন্তু উল্লেখ রয়েছে, অর্থাৎ সমস্ত ইনফরমেশনটা ভালোভাবে দেখবেন, তাহলে কিন্তু ফুল ইনফরমেশন এখান থেকেই পেয়ে যাবেন আপনাদের ফর্ম ফিল আপ করার আগে। অ্যাপ্লিকেশন ফিস বাবদ আপনাদেরকে 150 টাকা পেমেন্ট করতে হবে, এবং প্রসেসিং চার্জ নেওয়া হবে 20 টাকা। টোটাল মিলে 170 টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে। এসসি এসটিদের ক্ষেত্রে নীল, কিন্তু প্রসেসিং চার্জ 20 টাকা করে কিন্তু নেওয়া হবে। অর্থাৎ এই যে টাকার অ্যামাউন্টটা, এটা আপনারা নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড বা সহজ তথ্যমিত্র থেকে করলে সেখান থেকে কিন্তু সরাসরি কাটিয়ে নিতে পারেন। যাই হোক, এই হলো ইনফরমেশনটা, আপনারা সম্পূর্ণ ইনফরমেশনটা দেখতে পারেন। তাছাড়া অনলাইনে আবেদন করবেন কি করে, সে আগের পেজটাতে ফেরত আসি আমরা। এখানে আসার পরেই 1 তারিখের যে ইনফরমেশনটা দেওয়া রয়েছে, যদিও এটা 28/2/2024 পাবলিশ করা হয়েছিল এই নোটিফিকেশনগুলো, 1 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। তাই 1 তারিখে এই ফর্ম ফিল আপের ইনফরমেশন বা শুরুর যে লিঙ্ক সেটা কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে নোটিশের মাধ্যমে। এখানে গেট ডিটেলসে ক্লিক করলেই এখানে প্রথমেই আসছে, দেখুন, দ্য পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল কেপি 2024। এখানে ক্লিক করবেন। স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপটা আপনারা যেভাবে অন্যান্য ফর্ম ফিল আপ করে থাকেন সেভাবেই করবেন। যদিও ফর্ম ফিল আপ কীভাবে করবেন সে বিষয়ে আজকের আমাদের ভিডিও নয়, শুধুমাত্র ইনফরমেশনটা প্রোভাইড করতে এসেছিলাম। আশা করি এই নিউজটা আপনাদের কাছে পৌঁছাবে যে কলকাতা পুলিশের তরফ থেকে কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক পাশে। যদি আবেদন করতে চান অতি সত্বর আবেদন করুন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। পরবর্তীতে কিভাবে ফর্ম ফিল আপ করবেন বা কোথাও কিছু সমস্যা হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলাদা ভিডিও বানানোর চেষ্টা করব। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।